ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য। আপনারা দেখেছেন রবিউল আউয়াল মাস যখন এসেছে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় স্বাগত র্যালি হয়েছে, জশ্নে জুলুস হয়েছে। বিরোধিতা যত বাড়তেছে জুলুসের পরিসংখ্যা আরো 10 গুণ বাড়তেছে। এই জন্য নবীর আগমনে খুশি হতে পারা নসিবের ব্যাপার। অনেকে বলে যে মিলাদুন্নবীতে জুলুস যে আমরা করি এটার দলিল নাই। আমি বলছি তোমাদের নসিবে নাই। গত পরশুদিনও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বলে আসছি যে মিলাদুন্নবীতে আনন্দ র্যালি করা, নবীর আগমনে আনন্দ র্যালি করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। বন্ধু, সব কথার দলিল খুঁজতে নেই। আমি বলেছিলাম নবীজি যে রাত্রে দুনিয়াতে এসেছেন এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। এক ব্যাক কলে ভিডিও বানাইছে, আমি বলে কইছি জশ্নে জুলুস পালন করাটা লাইলাতুল কদরের চাইতে উত্তম, আমি বলে এটা কইছি। এরা ওয়াজের সামনে পিছনে পুরাটা শুনে না। এই জন্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা মিলাদুন্নবী আসলে কাহারও কথাই তোয়াক্কা করে না। তারা প্যান্ডেলটা অনেক বড় হয়েছে কিন্তু মানুষ তো বেশি হয়েছে। প্যান্ডেলে অনেক বড় কিন্তু মানুষ বেশি। আমগো দেশে যারা মিলাদুন্নবীতে জুলুস মানে না, হ্যাঁ গো প্যান্ডেল তো ইদ্দুরি তো বড় না। আমরা সুন্নিরা বারবার প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা বারবার প্রমাণ করেছি আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। আজকে বড় ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে হয়। এই দেশের বড় বড় আলেমরা ওয়াজে বলতেছে দুইটা ঈদের বাইরে আর কোনো ঈদ নাই। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আমি ওই মাওলানাদের প্রতি বিশ্ববিন অনুরোধ করব, আগে বাবা একটু পড়াশোনা করেন। আপনারা দুই ঈদের পরে ঈদ খুঁজা পান না, আমরা তো খুঁজা পাইছি। আমরা কাছ থেকে হাওলাত নেন। ওমা, আল্লাহ বলছে না তুমি না জানলে যিনি জানে তার কাছে যাও। হাদিস শরীফে ঈদুল ফিতরকে একটা ঈদ বলা হয়েছে, ঈদুল আজহাকে একটা ঈদ বলা হয়েছে, ঈদুল জুমার দিনকে ঈদ বলা হয়েছে, ঈদুল আরাফা যেই দিন হজের হাজিরা আরাফার ময়দানে একত্রিত হয় সেই দিনকে ঈদ বলা হয়েছে। আমরা যে জুলুস করি এটাকে কি আমরা ওয়াজিব মনে করে করি, ফরজ মনে করে করি? একবার আপনারা সবাই আসতেই হবে, এটা ফরজ ওয়াজিব এরকম বলি আমরা? নবীর প্রেমে আনন্দিত হওয়া। পহেলা বৈশাখ যখন আসে তারা শোভাযাত্রা করে, দলে দলে শোভাযাত্রা করে। তাদের হুজুররা যখন জেল থেকে বাইরে হয় ফুলের গাড়ি সাজায় আর জুলুস করে। ঈদ মুবারক কয়, মিষ্টিও খায়। জেল থেকে বাইরে মিষ্টি বিতরণ করে কয় ঈদ মুবারক। এই ঈদ জায়েজ হয়ে গেছে গা। এই জন্য আমরা এগুলো বলতে চাই না। আমার মনে হয় আপনারা এখনো সে আগের পথে রয়ে গেছেন।
মানুষের দিনে দিনে আপডেট হয়, আর আপনারা ওই বাপ দাদারা যেমনি শিখে গেছে ভুল ভাল এগুলা নিয়ে পড়ে রয়েছেন। একটু আসেন না, এখন তো মাক্তবায়ে শামেলা অনলাইনে চার্জ দিলে তো কিতাব পাওয়া যায়। আগে তো মানুষ কিতাব কিনে পড়ছে, এখন গুগলে সার্চ দিলে পুরা পৃথিবীর কিতাব এক জায়গায় চলে আসে। তো এই জন্য আমরা যারা সুন্নি আছি, আমরা কি কাহারও ফতোয়ায় ঘরের কোনায় বসে থাকবো? আমরা জুলুস করি, ইনশাআল্লাহ করব, ঠিক না? এখন বলে যে হুজুর দলবদ্ধভাবে এরকম সিস্টেম কোথায় পাইছেন? আমার প্রশ্ন, দলবদ্ধভাবে এইভাবে লাইটিং মাইটিং সাজায় ওয়াজের প্যান্ডেলে বসা কোথায় পাইছেন? নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করছে না, কাফেরে জ্বালায় করে নাও, তখন মদিনার ছোট ছোট বালকরা লাইন ধরে নবীকে রিসিভ করার জন্য দাঁড়ায় গেছে। তার মানে বোঝা যায় নবীর আগমনে লাইন ধরে দৌড়া যায় যাচ্ছে, এবং তারা আনন্দ উল্লাসে বলতে শুরু করছে তোলা আল বাদরু আলাইনা। তারা বলতেছে যে শোনো শোনো, আজকে আমাদের মাঝে যিনি আগমন করেছেন তিনি হলো আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আর উজ্জ্বল। তাহলে বুঝে আগমনে খুশি হওয়া যায় যাচ্ছে। তা আমার নবীও যেই দিনে দুনিয়াতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত আমরা আনন্দই থাকব। নবীর শুভাগমনে আনন্দিত হওয়া, 12 রবিউল আউয়াল আমরা আনন্দিত হই। এই দিনকে যারা নবীকে পেয়ে আনন্দ করাকে যে উম্মত বেদাতের ফতোয়া দিয়ে হারাম বানাইতে চায়, এই মৌলবী জীবনে কবরে আরাম পাবে না। এই মৌলবী কখনো কবরে গিয়ে নবী পাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, রাসূল বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয়, ইমানটা রাখতে এর চাইতে বেশি কষ্ট হবে। আরে বলেন তো, সুন্নিরা যে আনন্দ মিছিল করে, এটা কি গায়ের জোরে করে না দলিলের জোরে করে? দলিলের জোরে করে। এখন প্রশ্ন হলো, হুজুর কখন থেকে নবীজির আগমনের বার্তা শুরু হয়েছে? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহকে বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন, সুবহানাল্লাহ বলেন না, স্মরণ করুন সেই সময়ের কথা যখন কি, আমি যদি আপনাকে বলি চাচা স্মরণ করুন কালকের মাহফিলের কথা, আমি কি উপরে ছিলাম না নিচে ছিলাম? কি বলবেন? স্মরণ করুন কালকের মাহফিলের কথা হল হিলেতে, তাহির হুজুর কি নিচে ছিল না উপরে ছিল? কথা বল। তার মানে বোঝা গেল আপনি ওই মাহফিলে ছিলেন। আপনি মাহফিলে ছিলেন। এখন যদি যায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড গিয়ে এক রিক্সাওয়ালার কই, কেউ গত রাতে তো মাহফিল করছিলাম হলহলিয়া চুনারঘাট পছন্দে, আমি কি উপরে আসলাম না নিচে ছিলাম? কবে হ্যাঁ কবে, আমি কুমুকে আমি গেছি নাকি? তো আল্লাহ যখন বলছেন নবীকে, ও বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, এই স্মরণ করুন কথার দ্বারা প্রমাণ হয় নবী সেই মজলিসে হাজির নাজির ছিলেন। আব্রাহার বাদশা যখন কাবাঘর ভাঙতে আসছিল, আব্রাহার বাদশা যখন কাবাঘর ভাঙতে আসছিল হস্তি বাহিনী নিয়ে, বুঝলেননি? তখন কাবার আশেপাশের মানুষগুলো বলতেছে, আয় হায় হায় হায়, যে বাদশা আসতেছে এখন কি করব? তখন কিন্তু আমার নবী দুনিয়াতে শুভ আগমন শরীয়তে করেন নাই।
তখন যারা কাবাগরের পক্ষে ছিল তারা বলছে আমরা কিছু করার নাই, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। অথচ আমার আল্লাহ ডাক দেয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও বন্ধু, আপনি কি লক্ষ্য করেননি আব্রাহার বাদশার সাথে আল্লাহ পাক কি হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছেন? আপনি কি লক্ষ্য করেননি? চাচা, চাচা আপনি কি লক্ষ্য করেননি আমার মাথায় কি পাগড়ি পরেছি, লাল না সাদা? দেখছি দিকে না কইছে, আপনি কি লক্ষ্য করেননি আমি কি পাগড়ি পরেছি? কি পরেছি? আল্লাহকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও বন্ধু, আপনি কি লক্ষ্য করেননি আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? তো কি ব্যবহার করেছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আসমান থেকে আবাবিল পাখি প্রেরণ করেছি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ওই পাখিদের মুখের ভিতরে পাথর দিয়ে দিয়ে এদেরকে ধ্বংস করে দিয়েছি। আপনি কি লক্ষ্য করেননি? তার মানে নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই, আসার আগের কথাই আল্লাহ আপনি লক্ষ্য করেননি আমি কি করেছি? তার মানে হলো আমার নবী দুনিয়াতে শরীয়তে না আসলেও আমার নবী হাকিকতে দেখেছেন। যারা হাজার নাজার মানে না, গায়েব মানে না, এদের সাথে আমার প্রশ্ন রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। ও বন্ধু, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। তার মানে বোঝা গেল আল্লাহ যখন সব নবীরে কাতার ধরে দাঁড় করাইছে তখন আমার আল্লাহ ওই মজলিসের প্রধান অতিথি আমার নবীরে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবীরা, আমি আমার বন্ধু নবীরে সবার আগে বানাইছি। যখন তোমরা ছিলে না, তোমাদের রূহ ছিল না, যখন আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোনো কিছু বানাই নাই, সর্বপ্রথম আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাইছি। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ নবীগণ, আমার বন্ধু নবীরে সর্বপ্রথম বানাইছি, আর আমার নবীরে সবার পরে দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমরা নবীগণ একটা কথা শোনো, তোমাদের যেই নবী যে আমলে যদি আমার নবী পেয়ে যাও, নবীর উপর ঈমান আনবা আর আমার নবীকে সাহায্য সহযোগিতা করবা। আর দুনিয়াতে যাইয়া শুধুমাত্র বলবা আমার নবী আসতেছে আসতেছে, এর দ্বারা প্রমাণ হয়ে গেল মিলাদুন নবী শুরু হয়ে গেছে। ও আশেকে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করো না। পাগল রে, সূরা আল ইমরান করছে ঘোষণা, ও বন্ধু রে, সূরা আল ইমরান করছে ঘোষণা। মিলারে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবলি ওর দল বোঝে না। ঠিক কি না বলো? খোদার কসম, আমার নবীজিকে সর্বপ্রথম বানিয়েছে কে? আল্লাহ। আর যদি কে? আল্লাহ।
এ বাবা মাইক ড্রপ মারে, সিল্লি দিলে বন্ধ হয়ে যায়। আমার ডরা ভোল্টেজে প্রবলেম নাকি আমার প্রবলেম? চালাই তো আমার উপরে বাদান শুনলে বেশি ভালো না, তো সিলে তো পারতেছে না। আমরা মিলাদুন নবী পাইছি, নবীরে পাইছি, জশ্নে জুলুস করি, করতে থাকবো, টাকা পয়সা খরচ করবো, গাম ঝরাবো, আর তোরা দেখে দেখে চলতে থাকবে। আপনারা আওয়াজ করে বলেন, সবার আগে আমার নবীকে বানাইছে কে? قد جاءكم من الله نور وكتاب مبين। নবীরে সবার আগে বানাইছে কে? আমার আল্লাহ বানায় কই নবীগণ। আমার বন্ধু নবীরে সবার পরে দুনিয়াতে পাঠাবো। তোমরা দুনিয়ায় যাইয়া বলবা আমার নবী আসতেছে। তোমরা যদি দুনিয়ার মধ্যে যাইয়া আমার নবীর শুভ সংবাদ দাও, মিলাদের সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে আসমানি কিতাব দেব, নবুয়তি দান করব। আমার নবী সব নবীদের কথা কোন, আমার নবী সব নবীদের সন্দেহ আর যেটা সন্দেহ, আমার নবী সাইয়্যিদুল খাতামুন শফিউল আনিসুল, মারহাবা জোরে কোন না কেন, আরো জোরে। নবীর উম্মত বুক ফুলায়া বলে আমরা নবীর উম্মত। অনেকের নবীর শান শুনলে চেহারা কালো হয়ে যায়। আমার নবী দুনিয়াতে আসবেন, আল্লাহ ওয়াদা নিলেন। আদম নবী দুনিয়াতে আসছে, আয়েশাই কয় নবী আসতেছে। শীষ নবী দুনিয়াতে আসছে, আয়েশাই বলে নবী আসতেছে। ইব্রাহিম নবী বলে নবী আসতেছে, জাকারিয়া নবী বলে নবী আসতেছে, ইউসুফ নবী বলে নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলে নবী আসতেছে, দাউদ নবী বলে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহকে নবী আসতেছে, ইয়াহিয়া পয়গম্বরকে নবী আসতেছে, সুলাইমান পয়গম্বর বলকে নবী আসতেছে। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আয়েশা বলতেছেন আমার নবী আসতেছে। কিন্তু আসতেছে আসতেছে বলার পর ঈসা নবীর আমার আল্লাহ হঠাৎ করে চতুর্থ আকাশে নিয়ে গেছে। 100 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, 200 বছর পর্যন্ত কোনো নবী নাই, 300 বছর পর্যন্ত কোনো নবী নাই, 400 বছর পর্যন্ত কোনো নবী নাই, 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই। এবার একটা চিন্তা করেন, যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য টাইম পাস করে নাই, একের পর এক নবী দুনিয়াতে আসলো। যখন ঈসা নবী চইলা গেছে রে, ও আমার হলিয়ার বাবা, এবার দুনিয়াটা কেমন চলছে আপনারা খেয়াল করে দেখেন। বড় ছোটের মানে না, ছোট বড়কে মানে না, শরীয়ত বোঝে না, তরিকত বোঝে না, হাকিকতে বোঝে না, মারিফতে বোঝে না, তাসাফুরে বোঝে না, তাসতিক বোঝে না, বায়ান বোঝে না, কোনো কিছুই বোঝে না। শরীয়তের কোনো পর্দা বসিদের কোনো কিছু নাই। জিনা বিচারে অত্যাচার অবিচার একটাইতে বোঝেন। বর্তমান বাংলাদেশ দেখেন না, কেউ কাউরে মানে না। একজনকে থানায় বললে এর দিয়েন না, আরেকজনকে দিয়া দেন, আরেকজনকে দিলে খবর আছে। এমন অবস্থা হইতে হইতে বাংলার অবস্থা এমন হয়েছে, কবরের লাশ পর্যন্ত নিরাপদ না। কথা বলেন যাক ভাইরা আমার, আমার নবী আপনার নবী দুনিয়াতে আসবে। ঈসা নবী যখন আসমানে তুলে নিলেন, 500 বছর নবী নাই। বন্ধুরে আমার, ও হলিয়ার বাবা, এবার নবী নাই। মানুষ যে যেমনি মন চায় এমনি চলতেছে, কেউ কাউরে মানে না। নামাজ পড়বো কেমনি বোঝে না, কর্ম করবো কেমনি বোঝে না। কেউ আছে এক আল্লাহরে মানে ওয়াহাদানিয়াতের উপরে জানটা লইয়া বাচ্চা রইছে, আর কেউ আছে আমার কই না নাই কইব কেডা যেমনি মন চায় এমনি চলমু। কিন্তু আমার আল্লাহ এত দয়া করছে গো, আমার আল্লাহ 500 বছর পরে আমার আল্লাহ এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন। এও আবার আমাদের নবী। কার নবী রে বাবা? আমাদের নবী। সবসে আউলা ওয়ালা हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी, सबसे आउला वाला हमारा नबी। जोरे जोरे के सुबहान अल्लाह बोला जाবে না। ও বন্ধুরি, ও চুনারো গাটের বাবা, এভাবে সুর দিলে কি খারাপ লাগে?
মানে এইভাবে সুর দিলে তাহির হুজুরের মতো মনে হয় না? আচ্ছা ঠিক আছে, আমি তো তাফসির স্টাইলে ওয়াজ করি, কারণ যুগের তালে করি হুজুর, ওই যে বিভিন্ন খাইতে চাইতে দেয়, এই জন্য বাধ্য হয়ে কিছু একাডেমিক আলোচনা করি যেন আপনারা তুলে ধরতে পারেন। যাই মিয়া, তোমরা খণ্ডিত অংশ কাটতে নিয়ে আসো, আরো দেখছো নি হুজুরে ঘন্টাখানি কত সুন্দর ওয়াজ করছে, এই মিডিয়াতে দিয়ে দিই যেন আমরা যেন সত্যটাই সুন্নতটাকে তুলে ধরতে পারি, কষ্ট নেই না। আর আজকের ওয়াজ কিন্তু ওই বাওয়াইল্লা ওয়াজ হইতো না, এটা হাকিকতের ওয়াজ। আজকে এটা ভিতরের ওয়াজ, বাইরের ওয়াজ না কিন্তু। প্রাণ দয়াল রে রে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ভাইও, হাঁসের বাচ্চা যখন ফুসকুনি যা, সন্ধ্যাবেলা যদি বাচ্চাটা না ফিরায়, ও মালিকে দৌড়াইয়া যা, সুই সুই। কথা কি রাইট কইতাছি? কত মায়া ও বাচ্চাটা এসে কি তাহলে দেখছো তুমি না আমার বাচ্চাটি ছিল, বাচ্চাটি কই, বাচ্চার প্রতি কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে পাঠাইছে। আপনি গুনার দিকে যান গা, মুনাফিকের দিকে যান, জিনার দিকে যান, ব্যভিচারের দিকে যান, আল্লাহকে বান্দা দুইটা নাম দিছি, একটা রহমান একটা রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। তুই যখন আমার দিক থেকে উন্নত চলে যাস, আমি তোর দিকে তাকাইয়া থাকি, তুই যখন আমার ডাক দেস, আমি খুশি হয়ে যাই। কি হয়ে যায়? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সময় ফাইলে মারেফতে ডুব দিমু। আগে আপনাদেরকে একটা হাকিকতের কাবার লাগাই। সুবহানাল্লাহ। এই কাবারটা যদি গায়ের মধ্যে লাগাইতে পারেন, ভিতরে ফল ফুল ফুটে যাবে। সুবহানাল্লাহ। কি ফুটে যাবে রে বাবা? ফুল ফুটে যাবে। পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাহি গো নবী। একটু পরে গজলগুলা বলবো। 500 বছর পর্যন্ত নবী নাই, আমার নবীকে আমার আল্লাহ 500 বছর পর দুনিয়ায় পাঠাইছে। ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। কথা কোন ঠিক কিনা? আবু জাহিল্লা আমার নবীর এত জ্বালান জ্বালাইছে, কিন্তু আবু জাহিল্লারে কবর থেকে উঠায় আগুন দিয়া পোড়াই নাই। আবু লাহেব আমার নবীরে এমন জ্বালান জ্বালাইছে, এত কষ্ট দিছে, কোনদিন কবর থেকে তুইলা তারে আগুন দিয়া পোড়াই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে আমার নবীরে এত কান্দাইছে গো, কিন্তু তারে কবর থেকে উঠায় আগুন দিয়া পোড়াই নাই। কিন্তু আমার সমাজের ভিতরে নুরাল ফাগলা নামে একটা লোক, তারে কবর দেওয়ার পরে 1 দিন না 2 দিন না 14 দিন পরে তারে কবর থেকে উঠাইয়া তারে আগুন দিয়া পুড়াইয়া ফেলছে। জিগাইলাম কেন? কয় সে বলে বন্ড। আরে বাবা, জিন্দা বেলা জিন্দা থাকলে তুমি তারে লইয়া শরীয়তের ফায়সালা করতা, মামলা কইরা তারে জেলখানায় ঢুকাইতা। একটা কথা মনে রাখবা, সে বন্ড হোক যাই হোক না কেন, যখন মানুষ মইরা যায় দুনিয়ার কোনো মাতবাড়ি চলে না, তার বিচার করার হক একজনের হাতে। জবান খুইলা কোন তিনি কে? এই কথাটা বলা কি আমার অন্যায় হইছে? এখন অনেকে আমার বিরুদ্ধে মিছিল করে। আমি কইলাম কি লেগে? আমি বলে আগুনটা লাগাইছি। আরে বাট, আমি তো কথা দিয়ে আগুন লাগাইছি, তুই তো সরাসরি সোলার আগুন দিয়ে লাগাইছিস মরা লাশের উপরে। আরে না ফরমান করলে কি দেখাইলি? মানে কি দেখাইলি পৃথিবীর? সৌদি আরব থেকে বলেন তুই
আমেরিকা থেকে বিবিসি পর্যন্ত ইংলিশে ট্রান্সলেট করে পর্যন্ত এখন ছাড়তেছে। এটা কি আমার দেশের কলঙ্ক হচ্ছে না? এটা কি আমাদের মুসলমানদের কলঙ্ক হচ্ছে না? এরপর এটাকে সমর্থন করে কনা বন্ডকে ঘুরাই দিছি। আরে পাড়া বন্ড হোক জিরেই হোক, অন্তর খবর জানে কেনা। সে যখন জিন্দা ছিল তখন তুমি তার কই জানে কিনলে গে। এখন দেখছি ওই তার ভক্ত মুরিদানে এদেরকেও তারা মারা শুরু করছে। এগুলো ভালো সংস্কৃতি না রে ভাই। আমার দৃষ্টিতে আপনিও তো ভণ্ড। আপনি মরলে কি কবর থেকে তুইলাই নামের ঘুরেলাম। আমার নবী যখন দুনিয়ার মধ্যে শুভ আগমন করছেন, ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আমার নবী যখন আসলেন, যুবক ভাইরা ওই সময়টা কেমন ছিল? ছেলে মায়ের কাছে বিয়ে বসতেন, অথবা মা ছেলের সঙ্গে অবাধ মেলামেশা করতেন। আর কন্যা সন্তান হলে কন্যাটারে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন। বুঝলি তো 500 বছর নবী নাই, সমাজটা কত কঠিন হয়ে রয়েছে। কথা কোন ঠিক না? ঠিক বলেন। এরপরে আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আনার পরে মেয়ে কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দিয়ে দিত। আমার নবী দুনিয়াতে আইসা কন্যা সন্তানকে মর্যাদার আসন দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এখন প্রশ্ন হলো, আমার নবী 500 বছর পর, ঈসা আলাইহিস সালামের 500 বছর পর দুনিয়াতে আসছে। এখন প্রশ্ন হলো কিভাবে এসেছেন? আমরা যেমনে মার পেট থেকে লজ্জাস্থান দিয়ে বের হই, আমার নবী কি সেইভাবে আসছে নাকি রে বাবা? এই এই মুখটা বন্ধ করলে, এই মোবাইল বাড়া, এই সাতাইসটা কই দিছি, এই ডাকে দিছ কা? আমরা যেমনে মায়ের পেট থেকে আইছি, নবী কি এইভাবে আইছে? না। কথা কন না কি লাগে? না। নবী আমরার মত হইছে কেমন রে? এই কষ্ট নিস না, এই প্যার করি তো, কষ্ট নিস না। এই জন্য মোবাইল টিপতে দিই না। মোবাইল যখন থাকে তার ওয়াজের মনোযোগ থাকে। ওই দরে মোবাইলটা ঠিক আছে, কান ডাকি তা কিছু শুনে না। এমনি দূরে বলে তাহিরের জীবনে দেখছে না, ভাবছে যে আজকে দাঁড়িয়ে গা, পরে সকালে ঘুমের মধ্যে হইতে হইতে মোবাইলে দেখবো। এটা মহব্বত। এটা কি কিতাবে লেখা আছে রে? মহব্বত কি বুঝুন দেখি না যা, ওই ডাব্লিউরা বুঝে না। ডাব্লিউরা একটু পরে দেবো ইনশাল্লাহ। রস কর সিঙ্গা বুলবুল মালিক মস্ত, একটু পরে দেবো ইনশাল্লাহ। কথা ঠিক না বেড়ে? প্রেম হাসাই প্রেম কাদাই রে গভীর হেকো। মিলাদুন নবী নাম কি? মিলাদুন। খুশি না বেজা? আরে বড় করে এ হলহলিয়ার বাবা শৈল একটু। নবী এসেছে। কে এসেছে? আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহকে আমার পক্ষ থেকে নূর এসেছে। আমার পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা সেই নূর দেখেছে। মা আমেনা সেই নূর দেখেছে। আয়েশা সিদ্দিকা রাতের অন্ধকারে নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। আল্লাহ কই এসেছে, মা আমেনা দেখেছে, আয়েশা সুই খুঁজে পেয়েছে, সুন্নিরা বিশ্বাস করেছে। এবার সবাই বলেন হুজুরের কথাটা মিলেছে। বাইরে তো মাছ না ভালো কোস না, আমি কোয়ালাই ওটা বাইরে আমি ধরতাম। আমার কোয়ারার মধ্যে কি কোনো বেজাল আছে? মাঠ দিকে যে বেশি আদর করে হেতে কি ডাইনি, মাঠ যদি বেশি আদর করেছে হেটিতা অধিকার খাটা, আদর করে আবার অধিকার খাটা। হ্যাঁ এটা ডাইনি। আল্লাহ কই নূর এসেছে। যে ব্যক্তি নূরটা ধারণ করছে সেই মা আমেনা, সে আমি দেখেছি। আর বাইরে যাওয়ার দরকার আছে?
আবার নবীর স্ত্রী আয়েশা কয় আমি নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আমরা সুন্নিরা বিশ্বাস করেছি তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? যে বুঝে উত্তর থেকে বুঝে। আমার জীবনে প্রথম ওয়াজি করছি ফানজাতন নিয়ে, তখন বয়স একবারে অল্প, হাদিয়া চাইছো। আমার শরম করতেছে, এটা কি শরম? এটা শরম? মানুষের অতীতের ইতিহাস কও না, এটা হল শরম। সবসময় কোথায় থেকে বড় হয়ে আসছেন এগুলো স্মরণ রাখবেন। যে ব্যক্তি অতীত স্মরণ রাখে সে সবসময় মানবিক থাকে, আর যে ব্যক্তি অতীতটা ভুললা জায়গা সে অহংকারী হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাকবীর! এই রিসালাত! নবী তো এই যে মিলাদুন নবী, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। তোমাদের মাদ্রাসা আছে না? কাজ শেষ হয়েছে? মাশাআল্লাহ। মাদ্রাসার নাম কি? কান্দাল গাউসিয়া হাফিজ মাদ্রাসা না? আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আমি কি একটু সামনে যাব ইনশাআল্লাহ? তো এই পর্যন্ত যতটুকু ওয়াজ করছি আপনাদের কাছে খারাপ লাগছে? এবং ওয়াজটা শুনতে একটা আনন্দ লাগছে কিনা? এটার নামই মিলাদুন নবী। নবীর জীবনের আলোচনা করা, এটা নবীর শুভাগমনের আলোচনা করা, এটাই মিলাদুন নবী, এটাই জশ্নে জুলুস। কথা বলেন ঠিক কিনা? এটাই ঈদ। আরে ভালো লাগাটাই তো ঈদ। আমি কাপড়টা পরছি ভালো লাগতেছে, ঈদ। মাহফিলের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, অভিব্যক্তি ব্যক্ত করলাম, এটা ঈদ। ঈদের বাংলা হলো খুশি। এদের বাংলা কি? এখন আমি একটা প্ল্যান করছি যে আর ঈদ কইতাম না, আনন্দ মিছিল কই। কাল কইয়া নজালি আনন্দ মিছিল কইছি, ওখান যাইবা কো? ঈদ কইলাম না, যাও আনন্দ মিছিল তো কোন যাব? জশ্নে জুলুস মানে কি? আনন্দ মিছিল নবীর আগমনে। এরপরে তোমরা আয়ো, আল্লাহর রাস্তায় খেতাটা ভালায়া, কম্বলটা ভালায়া আয়ো শোনার চান, আয়া দেহ কত মজা। কথা বলেন ঠিক না বেটি? এটা মোল্লারা বানাইছে না, আমরা দলিল দিয়া কইতাছি, শুনেন। এবার আমার নবী দুনিয়ার মধ্যে আসার, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলছে নবী আসতেছে আসতেছে, 500 বছর পর্যন্ত নবী আসে নাই। এখন সবাই মিলে কোন এই পর্যন্ত নবীগণের কথা কি সত্যায়ন হয়েছে? না, নবীদের কথা সত্যায়ন হয় নাই। যেই মাত্র আমার নবী দুনিয়াতে এসেছে, 1,24,000 পয়গম্বরের কথার উপরে আমার নবীর আগমনের সিল লাগাইয়া দিছে। এ আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যখন কোনো অনুগ্রহ পাবে, রহমত পাবে, আপনারা হলিয়ার মানুষ জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব? আরো জোরে কোন? বানাইছে কে? আল্লাহ বাঁচাইছে আমরা রে। আল্লাহ যদি নবীর শানে রহমত শব্দ উল্লেখ কোরআনে না করতো, এই রহমত দিয়ে আমরা যতই তাফসীর করি তারা মানতো না। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কি জানেননি? সবাই আমার সাথে পড়তে পড়তে সুন্নি হলে সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী সব জাহানের জন্য রহমত বানাইয়া পাঠাইছে একজন। জবান খুলে বলুন তিনি কে? মা আমেনা বলেন, মানুষ আমার স্বামীর জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ রে। একদিন আমি চিন্তা করলাম, আমার স্বামীর জন্য সবাই কেন এত পাগল ছিল, আজ রাতে আমার স্বামীকে নয়ন ভরে দেখবো। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ঘরের ভিতরে লাইট নাই, কিছুই নাই। আমি দেখলাম ঘরটা আলোকিত হয়ে আছে।
ঘরে দুইকা দেখি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। স্বামীর চেহারায় যখন নূর, স্ত্রী অনেক আনন্দিত হইয়া স্বামীরে জড়াইয়া ধরছে। ওই কপাল মুবারকের মধ্যে যে নূর, ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কে জানে একজন আইসা কয়, আমিনা গো তুমি তো চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গাম্বরের নূর আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। মা আমিনা কয় রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন লোক আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ। তাকায় দেখলাম দরজা লাগানো, জানালা লাগানো, ঘর সব বন্ধ করা। লোকটা ঢুকলো কেমনে? আমি জিজ্ঞাইলাম আপনি কেডায়? কয় আমারে চিনেন না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। কয় কেন এসেছেন? কয় আমি এসেছি, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আপনার মাঝে রহমাতুল লিল আলামিন এসেছে অভিবাদন জানানোর জন্য। তার মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর আগমনে জশ্নে জুলুস শুরু হয়ে গেছে, লাইন ধরে শুরু হয়ে গেছে। এরপরে মা আমিনা বলে আরেক মাস আমি দেখলাম আরেকটা লোক আমার ঘরে দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি আমার ঘরে? ওই লোকটা ডাক দিয়ে কে আমিনা আমারে চিনেন না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার ইদ্রিস আলাইহিস সালাম চলে গেল। দুনিয়ার মধ্যে মহিলারা পেটের মধ্যে সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণনা শুরু করে। কথা বল ঠিক কিনা? মা আমিনা বলে আমিও মাসের পরে মাস সংবাদ পাইতেছি। হঠাৎ করে মনে মনে ভাবলাম দুনিয়ার মানুষের যেমন করে পেটে সন্তান গেলে পেটটা বড় হয়ে যায়, কিন্তু আমি আমিনা সংবাদ পাইছি সন্তান আমার মাঝে আসছে, কিন্তু আমার পেট তো কোনো পরিবর্তন নাই। অন্যান্য মহিলার পেটের মধ্যে সন্তান গেলে পেট ভারী হয়, ঠিক কিনা কর? মা আমিনা কয় আমি যে সন্তানের আগমনের খবর পাইছি, কিন্তু আমার পেটের ভিতরে সন্তানের কোনো ওজন নাই। অন্যান্য মহিলারা পেট বড় হয় ফুলে যায়, আমার কোনো ফুলে না। অন্যান্য মহিলারা পেটের মধ্যে ব্যথা হয় সন্তান নড়াচড়া করলে, কিন্তু আমার পেটে কোনোদিনই ব্যথা ছিল না। মা আমিনা বলেন আমি একটু চিন্তায় পড়ে গেলাম, মাস তো শেষ হয়ে যাইতেছে, যদি মাস শেষ হওয়ার পর চলে যায় তাইলে তো আমি যে সংবাদগুলো শুনলাম এগুলো সত্য কিনা মিথ্যা বুঝলাম না। এই কথা চিন্তা কইরা একদিন রাতের বেলা দরজা জানালা লাগাইয়া মা আমিনার মনটা খারাপ। হঠাৎ করে মা আমিনা এমন টেনশনে পড়ে গেছে, এই টেনশনের দ্বারা গায়ের চামড়ার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। বন্ধুরে আমার ও হলিয়ার বাবা, এবার মা আমিনা বলে 10 মাস 10 দিন হয়ে গেল, আমার মনটা খারাপ। রাতের বেলায় এমন ভাবে মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। মা আমিনাকে এখন আমি কি করব? এতদিন সন্তান পাই খবর শুনলাম, এখনো তো সন্তানকে দৃশ্যমান দেখি নাই। সময় তো অন্যান্য মহিলার মতো গণনাও তো শেষ হয়ে গেছে। রাতের বেলা মা আমিনা বলে আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। হঠাৎ করে আমি দেখলাম দরজা লাগানো, জানালা লাগানো, সব লাগানো সত্য কোথায় থেকে যেন আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি হাজির হয়ে গেছে। পাখির রং কি? ও বন্ধু মাথার মধ্যে পাগড়িটার রং কি? সবুজ। এটা সবুজ। কাছে বেশো না রেকর্ডিংয়ে জানা। আমার মাথায় পাগড়ি কি? বেহেশতের মানুষের কাপড়ের রং কি? না না, বেহেশতের কাপড়ের রং হবে সবুজ, এসপির কাপড় হবে সাদা, ডিসির কাপড় হবে সাদা, ওসির কাপড় হবে সাদা, তাহিরি কাপড় হবে সাদা, মন্ত্রীর কাপড় হবে সাদা, রিক্সাওয়ালার লাল কি? সব উঁচু নিচু ধনী দরিদ্র সবার কবরে একটা কাপড়, সেলাইবিহীন পকেট ছাড়া কাপড়ের রং কি?
ঘরটা টাইলসের, কিসের? আর জোরে কোন, আর জোরে কোন। পালাইবা কই? মা আমেনা বলেন আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। আর যদি আমি চট্টগ্রাম যাইতাম, এই মুহূর্তে চট্টগ্রাম আছি মনে করেন, আমি কি এমনি কথা বলতাম? না, বাপ ডাইরেক্টর। এই গজলের বাপটা কি হইতো? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, ঠিক না? সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া জবান খুলে বলুন, জান্নাতের ড্রেসের রং কি? কবরের ড্রেসের রং কি? ও যুবকের দল, এবার মা আমেনা বলে আমার ঘরের মধ্যে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। এবার মনে মনে ভাবলাম 10টা মাস আমি অনেক নবীর মাধ্যমে সংবাদ পাইছি, যেহেতু দরজা জানালা বন্ধ, ঘরের ভিতরে সবুজ পাখি আসছে, আমি আমেনার বুঝতে বাকি নাই আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরানি, মা আমেনা বলেন আমার ঘরের ভিতরে সবুজ পাখি যখন আসছে, আমি দেখলাম পাখিটা আমার দিকে আসতেছি। আমার দেহের ভিতরে জ্বালা, মনের ভিতরে জ্বালা, জ্বালায় আর জ্বালা। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে, ঠিক না? এবার মা আমেনা বলে আমি তাকে দেখছি এই পাখিটা আমার কাছে আইসা আমার গায়ের মধ্যে একটা পাখা দিয়া টাচ করেছে। তবে একটা আশ্চর্য জিনিস আমি অনুধাবন করেছি, দুনিয়ার গাছের ডালের পাখির ডানা হলো 2টা, আমার ঘরে যে পাখিটা ঢুকছে আমি তাকে দেখলাম এই সবুজ পাখির ডানা হলো একটা। এক ডানা দেখে বুঝা ফেলাইছি আমি আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছি। এবার মা আমেনা বলেন এই পাখিটা এসে আমার গায়ের মধ্যে একটা টাচ করছে, আমার গায়ের জ্বালা বন্ধ হয়ে গেছে। এখন আমার ভিতরটা দফর দফর করতেছে। হঠাৎ করে দেখলাম উপর থেকে 2টা পেয়ালা আমার সামনে এসে ঝুলন্ত অবস্থায় দাঁড়ায় রয়েছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটারে পান করলাম, দুধটা যেই মাত্র পান করেছে রে বাবা আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। মা আমেনা বলেন এই দৃশ্য দেখা চোখটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ ও হলহুলিয়ার বাবা গো, জবানটা খুলে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে কোন না আল্লাহ। হায়রে ও চুনার ঘাটের বাবা, কেন তাহিরি নবী নবী করে গো? মা আমেনা বলে ওই পাখিটা যখন আমার গায়ের মধ্যে টাচ করছে চামড়ার জ্বালা পানি হয়ে গেছে, আর যখন আমি দুধটা পান করলাম মনের জ্বালা পানি হয়ে গেছে। হঠাৎ করে আমি দেখেছি আমার চোখটা বন্ধ কইরা আল্লাহর শুকরিয়া যখন আদায় করলাম, আমি চোখটা খুললাম, খুইলা দেখে আমার সামনে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম তুমি আমার কে গো? কই আমারে চিনো না? আমি কইলাম হযরতে মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা হাওয়াকে জিজ্ঞাসা করা হয়, হাওয়া গো এত গভীর রজনীতে কেন এসেছো? ওই হাওয়াটা কি দিয়ে বলে মা আমেনা গো আমি
আসি না, আল্লাহ পাঠাইছে। তোমার মাঝে নূর যে আসছে সংবাদ শুনছিলা, এই নূরের নবী হায়াতুন নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। মা আমেনা বলে আমি এই কবরটা পাইয়া আল্লাহকে ডাক দিয়া চোখটা বন্ধ করে আবার খুললাম। খোলার পরে তাকে দেখি আমার পাশে আরেকটা নারী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা খারাপ করে দাঁড়িয়ে রয়েছি। মা আমেনা কই তুমি কে গো? কই আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ার সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমার স্বামী ছিল কাফের, আমি আল্লাহ জিকির করলে আমার স্বামী আমারে মারতো, আমি নামাজ পড়লে আমারে মারতো, আমি জিকির করলে আমারে মারতো। ও আমার হলিয়ার মা, তুমি নামাজ পড়লে তো তোমার স্বামী তোমারে মারে না, তুমি রোজা রাখলে তো তোমার স্বামী তোমারে মারে না, তুমি জিকির করলে তোমার স্বামী তোমারে মারে না, তুমি পর্দা করলে তো তোমার স্বামী তোমারে মারে না। এরপরে কেন নামাজ পড়ো না? এরপরে কেন রোজা রাখো না? এরপরে কেন পর্দা করো না? বিছানা নেওয়ার মালিক কে? মা আমেনা বলে ওই মহিলা কয় আমেনা গো, আমি আমার আল্লাহরে এমন ভাবে ডাকতাম অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে যেত। আমার স্বামী আমার ইচ্ছে মতো মারার পরে আমার জিজ্ঞাসা করতো, এ স্ত্রী শোনো না, তোমারে এমন ভাবে মারি তুমি কি ব্যথা পাও না? ওই স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? কি বাসায় আমি ওয়াজ বোঝাইতাম, আমার কাছে বাসা নাই রে বাবা। ওই স্বামী কি করলো? হাত বাঁধলো, পা বান্ধা একটা কড়াইয়া, বড় একটা কড়াইয়ার মধ্যে তেল ফালাইয়া লাকড়ি ঢুকাই আগুনটা লাগাইবো। লাগাইবার আগে এই মহিলারে তেলের মধ্যে ফালানোর আগে এই মহিলা আমার আল্লাহরে ডাক আওয়াজ করে কোন, যার কেউ নাই তার কে আছে? আর জোরে কোন কে আছে? যতই তুফান আসো ভরসা একজনের উপরে, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি ছোট না মহান? আর জোরে বলে কে? আল্লাহ মহান, কোন সন্দেহ। এবার ওই মহিলা আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ স্বামী আমার দেহের মালিক কিন্তু ঈমানের মালিক তুমি আল্লাহ। আমি জানি আমার স্বামী আমারে গরম তেলে ফালাইয়া ভাজা করব, কিন্তু আমি ভীত নই, শঙ্কিত নই, চিন্তিত নই, টেনশনে নই। ও আল্লাহ আমার স্বামী আমার দেহ পুরাইবে, আমার দেহের মালিক আর তুমি আল্লাহ আমার ঈমানের মালিক। ও আল্লাহ গো, আমার দেহ বিলাইয়া দিতে পারবো, কিন্তু ঈমান যেন হরণ না হয়, ঈমান হারায়া যেন আমার মরণ না হয়। আমি তোমার কাছে ঈমান ভিক্ষা চাই। এই কথা বলার পর স্বামী তার তেলের মধ্যে ফলাইছে, গরম তেলে পড়ার পরে নিচে গেছে। এবার ওই পাগলনি কি করছে জানেননি? বড় খেলারে ওই পাগলনি তেলের ভিতরে যাইয়া মুচকি মুচকি একটা হাসি মারছি। এবার স্বামীর নজরে হাসি, তোমার তেলের মধ্যে ফলাইছি, আগুন ধরাইয়া দিমু, তুমি না কান্না করে কেন হাসি দিলা? এবার ওই মহিলা ডাক দিয়ে কয়, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবকের কাছে। তুই হলে বেঈমান, ঈমান কি বুঝবি? কথা কোন ঠিক কিনা? কুত্তার লেজ চিনেননি? কথা কোন? কুত্তার লেজ রে টান দেয় না, গুড়ার মধ্যে একটা বড় ভাতর বান্দা 10 দিন পর্যন্ত লেজটারে সরিষার তেল দিয়ে মুছিয়া 10 দিন পর্যন্ত পাত্রটা বাইন্দা সোজা করে ফালায়া বাইন্দা রাখবেন। 10 দিন পরে পাত্রটা ছাইরা দিবেন। জোরাই না জ্বালা জোরাই না রে, ওরে ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা জোরায় না রে। আসিয়া কয়
তোর কাছে কি কইতাম, কই প্লিজ দয়া করে বলো না। আসিয়া ডাক দিয়া কই শুনো শুনো, তুমি যখন আমারে তেলের মধ্যে ফালাইয়া হাততালি দেওয়ার জন্য রেডি হয়ে গেছো, আগুনটা লাগাইয়া দিবা, আমি কেন হাসছি জানোনি? আমি যখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম, আমি তাকে দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এখন আমি কেন হাসছি জানেনি গো? আমি তাকে দেখলাম হুররা হুররা, এক একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, একটার একটা সামনে সারি ধরে টাইনা শুরু করছে, কার আগে কে সামনে আইব। আমি আসিয়ারে নেওয়ার জন্য শাড়ি কাপড় টানাটানি দেখা আমি আর হাসি ধইরা রাখতে পারি নাই। এই জন্য দেওয়ার মালিক কে? এবার আসিয়া ডাক দিয়া কয়, ও আমেনা, আমি নির্যাতিত স্ত্রী আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম, আজকে আমি রবের শুকরিয়া আদায় করে মন খারাপ করে কাঁদতেছি কেন জানোনি? যে আমার মতো পাগল নিরে যে রাহমাতুল লিল আলামিনের সংবাদ, শুভ সংবাদ দেওয়ার জন্য পাঠাইছি। এরপর মা আমেনা কয়, পিছন দিক দিয়ে একটা মহিলা দেখছি, ওই মহিলাটা হলো হাজেরা, যার মা সন্তানের নাম হলো ইসমাইল। এরপরে আমি আর একটা মহিলা দেখলাম, যে এই মহিলার স্বামী ছিল না, স্বামী ছাড়া একটা সন্তান আল্লাহ দিছে, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। এই 4 জন মহিলা আমার চতুর্পাশে দেখা আল্লাহর কাছে চোখটা বন্ধ করে আবার চোখটা খুললাম। হঠাৎ করে আমি তাকে দেখলাম আমার ঘরের চতুর্পাশে, অর্থাৎ 4টা মহিলার চতুর্পাশে নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়া ফেলাইছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম আমার ঘরের তুলিটা হঠাৎ করে ফেরে গেছে। আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, ওই সময়ে তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়ায়া গেছে। বন্ধুরে ও যুবক ভাইরা, ওই আমেনা বলেন আমি দেখলাম তারকাগুলা খুলে খুলে আমার ঘরের মধ্যে নেমে গেছে। ভাইরা আমার, রাত্র আল্লাহরে ডাক দিয়ে দে, আল্লাহ ও আল্লাহ গো, তোমার বন্ধুরে রাতের মধ্যে পাঠাও। আমার একদিন কয়েকদিন কই আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। আমার আল্লাহ নবীরে রাত্র পাঠাই নাই, দিনও পাঠাই নাই, সুবে সাদিকের টাইমে পাঠাইয়া আমার আল্লাহ দায়িত্বের খুশি করেছে, দিনেরও খুশি করেছে। এই জন্য বলা হয় খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অনেক চমৎকার কথা বলেন, ঠিক কিনা? এবার মা আমেনা বলেন আল্লাহু আকবার, কোন নাকি লাগে আল্লাহু আকবার, কষ্ট হইতাছে নাকি তা? আল্লাহু আকবার কোন। মা আমেনা বলে আমি তাকে দেখছি সব মহিলারা আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম সুবে সাদিকের টাইমে আমার নাবি মলের গোড়া দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে। প্রীতি শিখাইয়া, বেশি বলতাম না রে বাবা, ঢেউটা জায়গা। আল্লাহ বলে নবী নূর এসেছে, মা আমেনা সেই নূর দেখেছে। আমার ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি কই, জোরে কই সুবহানাল্লাহ, কোন গেলে আল্লাহু আকবার। কে এসেছে? আর জোরে কে এসেছে? মা আমেনা কই আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূরে ছিল সামদেশের প্রাসাদ। এই নূরের আলোতে ওই প্রাসাদের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। এরপরে মা আমেনা কই আমার নবী দুনিয়াতে আইসাই 2টা ডায়লগ দিছেন। একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে বলছে ওয়া আন্নী রাসূলুল্লাহ,
এবং আমি নবী হইলাম আল্লাহর রাসূল। দুনিয়াতে আইসাই নবী আল্লাহর সাক্ষী দিছে, নিজের পরিচয় দিছে। তুমি মৌলবী ডাকলেই কি আর না ডাকলেই কি? আল্লাহু আকবার কোন কেন? আমার ভাইরা আবার কথা ক্লিয়ার করে দিলাম, বিষয় দিছি মিলাদুন নবী। অত লম্বা ওয়াজ করতাম না, গরমে শেষ। ঢাকার দিকে আইছি, 3 দিনে ঘুমাইছি 2.5 ঘন্টা। কয় ঘন্টা? 3 দিনে 2.5 ঘন্টা করলে কি বাসে মানুষ? এরপর আমি কথা বলতেছি, চোখ টানতেছে, খুব পড়ে যেতেছি। তারপরও কিন্তু যখন জুস এসে পড়ে তখন তোর হুশ থাকে না। সমস্যা তো এইটা, মানুষে 1000টাও যদি যায় অসুস্থ, কেউ বুঝে না, মানে বিশ্বাস করে না। জ্বর যদি 103ও কর না, ঠিক আছে, গলাটা তাও যেতেছে তেল নাকি, ঠিক আছে, মানে বিশ্বাসই করতে পারি না। তা আমার নবী কে এসেছে? পোলা পান্ডি ঘুমাই গেছে আজকে মুরব্বীর আওয়াজ বেশি আর বাপ বেশি বুঝ জ্বালাইছি। পোলা পান কিন্তু বেশি আওয়াজ নাই, জোরে কেন? কে এসেছে? কি সন্দেহ আছে নাকি? নবী আমার দুনিয়াতে আইসা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে আমার নবী আরেকটা সেজদা মারলেন। নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া, সুফিয়া বলতেছেন আমি শুনলাম নবী সেজদার মধ্যে পড়ে গেছে। আমি তাকে দেখছি আমার নবী সেজদার মধ্যে যাইয়া কি জানে গুনগুন করে গান গাইতেছে। বন্ধুরারে, টানতেন না, বন্ধুরারে আমার, ও আমার হলহলিয়ার বাবারা, ও আমার চুনারো ঘাটের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা। এবার মা আমেনা নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবী সেজদার মধ্যে যায় কি জানে গুনগুন করে গান গাইতেছে। যুবক ভাইরা, মা নবীর ফুফু আম্মা বলেন আমি আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। আমি তাহিরি কেন নবী নবী করি? যেই নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি, যেই নবী দুনিয়াতে আইসা সেজদায় পইরাও কই উম্মতি, যেই নবী পাথরের আঘাত খায়া কই উম্মতি, যেই নবীজি গুহার মধ্যে পইরা কই উম্মতি। বন্ধু নবীর ফুফু আম্মা বলে আমি তাকে দেখছি আমার নবীজি দুনিয়াতে আইসা সেজদায় পইরা বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। মা আমেনা কয় এত সংবাদ পাইছি, এখন আমি দেখতেছি আমার নবী দুনিয়াতে আসছে, অন্যান্য সন্তান আসেন ন্যাংটা, আর আমার নবী দুনিয়াতে আইসে জান্নাতি কাপড় পরিয়া। আল্লাহু আকবার বলেন। এরপর আমার নবী বলে আমি খতনা হইয়া দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ না কেন? খতনা হইয়া দুনিয়াতে আসছে। আমার নবী বলেন আমি নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনা কই এত সংবাদটা পাইছি গো, এত সুন্দর চেহারা। ও বন্ধু আমি একটু ধরতে গেলাম, 4টা মহিলা ডাক দিয়ে কে আমেনা গো এই মুহূর্তে নবীর দুনিয়ার হাতে ধরা যাবে না। এবার 4টা মহিলা আমার নবীর আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে, আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমার নবীরে আসমান থেকে নামানোর সময় মা আমেনা বলেন আমি তাকে দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো। আর বড় করে গনা সুবহানাল্লাহ। বন্ধু দুলনার মধ্যে শুয়াইছে, কত ফকফকা চাঁদ রাতের বেলা। যখন তিনি দুলনার মধ্যে শুয়াইলেন নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সংবাদটা পাইয়া আমি নবীরে দেখতে গেলাম। যেই মাত্র দেখতে গেছি আমি যাইয়া দেখি বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দুলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে ও হলহলিয়ার বন্ধু, কি ভাষায় নবী চিনাবো?
এবার নবীকে জিজ্ঞেস করা হয়, নবী গো বিনা বাতাসে দুলনাটা কেমনে লড়ছে? আমার নবী কয় বিনা বাতাসে নয়, এই দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। আর আমার খেলার সাথী আমার আল্লাহ বানাইছে আকাশের চাঁদকে। আইয়ুকুম মিসলি, কে আছো তো আমার মতো? নবী বলে আমার মতো কেউ নাই। আর মৌলবীরা কই নবী বলে আমরার মতো। আর জোরে করে নাউজুবিল্লাহ কোন। এই জন্য আমার নবী এমন নবী গো, যেই নবী দুনিয়াতে আসার পর পাথরের মধ্যে কদম মুবারক দেয়, পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়া যায়, নবী যেই দিকে যায় মেঘমালা সেই দিকে যায়। আমার নবীর ছাতা ব্যবহার করা লাগে নাই। আমার নবী যেই রাস্তা দিয়া যাইতেন, আমার আল্লাহর আকাশের মেঘমালা গুলো আমার নবীরে ছায়া দিতেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী যেই ঘরের মধ্যে বেলাদত শরীফ হয়েছে, এই ঘরটা আমি নিজে যাইয়া দেখে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন লিখে রাখছি এটা মাকতাবা, এটা বলে লাইব্রেরি। সব যে তারও আগে না কইবেন, পরে কোন কিন লাগে, পরে তো হইতো না বাবা। এটা গজলের বই আছে, তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কার ভিতরে কি আছে আমি জানি না, তবে নুরা পাগলা কি করছে জানেন? তারা দাফন করছে 14 দিন হয়েছে, 12 দিনে 14 দিন শুনলাম, কিন্তু শরীরটা যেমন ছিল তেমনই হয়েছে, লাগছে না। আল্লাহ জানে। যাক, বেশি কিছু কই না, কারণ সমাজের মানুষ বালা না। তো বালা কথা কইবেন, বুড়া মনে করবো, উপকার করবেন 3 দোষ ধরবো। আসসালামু আলাইকুম। হুজুর কিছু কালেকশন করবেন। ফয়সল মিয়া দুবাই প্রবাসী, তিনি দিবে পোস্টার, না পোস্টার। ফয়সাল মিয়া মালদ্বীপ প্রবাসী, একটা ছাগল এবং মাইক। মারাবা